মুন্সিগঞ্জের শ্রীনগরে শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাঠাবোক ইউনিয়নের ভাসাইলভোগে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। শহীদ জিয়া স্মৃতি সংসদ মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপু। সদস্য সচিব আলমগীর হোসেন আরমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জয়নাল আবেদিন কোচি, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাঝি, সাংগঠনিক সম্পাদক আক্তার মাহমুদ খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ঢালী দেলোয়ার হোসেন, সদস্য সচিব আবুল কাশেম মাঝি, সহসভাপতি ফজলুল হক, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মী বৃন্দ। আসলে মূলত কি আমরা যারা একসাথে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন গতকালকে নির্বাচন কমিশন রোডম্যাপ দিয়েছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। সেই জন্য আমাদের নেতা কর্মীদের সবার প্রতি আহ্বান, ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, অবশ্যই বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে আমরা যেটা হাতে নিবে আমাদের স্বাস্থ্য, হেলথ এবং শিক্ষা, এই জিনিসটা আমাদের জরুরি। কারণ বিগত ফেসিবাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, শিক্ষাঙ্গনকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য কোনো সেবা নেই এখন। আজকে আপনারা দেখেছেন স্বাস্থ্য ওষুধ বিক্রি করে ভালো মতো ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার এই জিনিসটার উপরে বিএনপি ইনশাআল্লাহ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠা হয়, অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে শিক্ষা এবং হেলথ, যেটা আমাদের স্বাস্থ্য, এই জিনিসের উপর আমাদের গুরুত্ব দেওয়া হবে। এর উপরে আমাদের কাজ করবো। ইতিমধ্যে আমাদের হাইকমান্ড থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি ঘোষণা করেছেন এই জিনিসগুলির মধ্যে, এবং উন্নয়নের কাজ করবো। এটা চলমান প্রক্রিয়া, এটাও চলবে। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এটি চলমান প্রক্রিয়া, এই কাজ চলবে। পাশাপাশি আমাদের এদিকে সবার গুরুত্ব দিতে হবে। যাই হোক, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে অবশ্যই বাংলাদেশের এই অবহেলিত আমাদের এই এলাকা সবাই কাছে। ইতিমধ্যে আপনাদের এই এলাকার যে সমস্যাগুলো আছে, ইনশাআল্লাহ আপনারা আমাকে তুলে দিবেন। আমি ইতিমধ্যে আপনারা জানেন যে 21 লক্ষ টাকা আমি স্থানীয় সরকার মন্ত্রক থেকে মসজিদ, মাদ্রাসা